আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। শৌচ ন বিনোদ অনুশোচে হরে কথায়াং বিমুখা ন ঘেন ক্ষীণতি দেব অনিমেষস্ত যেষাম যুধা বৃথা বাদ গতি স্মৃতি ত্রিদিনাম। ভাগবত বলেন, হরিকথা শ্রবণে বিমুখগ্রস্ত জীবকে আসেন হরিকথা বিমুখ গ্রস্ত জীবকে তাদের একরকম অপরাধী বলা হয়েছে। ধ্যান দিন, যারা ভগবানের নাম রূপ লীলা এই অমীয় ভগবত গুণগাথাতে যারা বিমুখগ্রস্ত তাদের অপরাধী বলা হয়েছে এবং ভাগবত বললেন তারা স্খলিত পাপী। সেই বিমূঢ়গণ যারা হরিকথাতে যাদের রুচি নেই, হরিনামে যাদের রুচি নাই, আসক্তি নাই, সেই বিমূঢ়গণের শোচনীয় গণের শৌচ মনে করে শোক এবং দুঃখ প্রকাশ করে। ভাগবত বলছেন, হরিকথা বিমুখজন যারা, তারা অপরাধী, তারা স্খলিত পাপী। তাদের জন্য ভাগবত শোক করছেন, তাদের জন্য শোক হয়। যারা বিবেক বিচার দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম পেয়ে হরিনাম হরিকথাতে যাদের রুচি হলো না এবং তাদের কায়িক বাচিক মানসিক সকল চেষ্টায় ব্যর্থে পর্যবেসিত হয়। কি অদ্ভুত বিচিত্র সংকেত দিচ্ছে যারা হরিকথা হরিনাম বিমুখ জীব তাদের। ভক্তি বিমুখ, ভজন বিমুখ, হরিকথা বিমুখ ব্যক্তির কায়িক শারীরিক মানসিক সমস্ত শ্রম বৃথায় পর্যবসিত হয়, বৃথা হয়। সংসারে ভজন ব্যতীত সে যা করল সেটি একরকম বৃথায়। এবং কাল কর্তৃক প্রতিনিয়ত সে শুধু আয়ুই ক্ষয় করেছে। ভজনবিহীন, সাধু সঙ্গে হরিকথাবিহীন, হরিনামে রুচিবিহীন ব্যক্তি কায়িক মানসিক বাচিক সবকিছু বৃথাশ্রম। কারণ কাল তার ধীরে ধীরে আয়ুকে ক্ষয় করেছে। এই দুর্লভ মনুষ্য জন্মের আয়ুটাকে সে ব্যর্থ করল। আচ্ছা, আজকে সকালে পূর্ব দিগন্তে সূর্য উঠেছিল কিনা? সূর্যোদয় হয়েছিল কিনা? প্রকৃতির নিয়মে সন্ধ্যায় বা গোধূলিতে অস্ত হয়েছে কিনা? তাতে আমাদের কি হলো? কি হলো জানেন? বলেন, যারা হরিনাম বা হরিকথা, যারা ভজন বিমুখ, বিচার বিবেক শক্তি অনুভূতি সাধু সঙ্গ ক্রমোন্নতিতে যারা প্রাপ্ত হয়নি, গুরু কৃপা মহৎ কৃপা যারা আত্মোপলব্ধি করতে পারেনি, যারা দেহাবেশ সংসার আবেশ নিয়ে কাম কামনা ভোগে প্রবৃত্তিতে বা অর্থ রোজগারেই মেতেছিল, তারা বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? সূর্য উদয় হয়েছে অস্ত গেছে, এটা স্বাভাবিক ক্রিয়া। কিন্তু যারা ভজনশীল, যারা অন্তর্মনা, তারা উদয় অস্ত দেখে বলল, প্রভু আমার মৃত্যু একটা দিন এগিয়ে এলো, আমার আয়ু বৃক্ষের একটা শাখা খসে পড়ল,
এই ভেবে তারা অনুশোচনা করে। আর বলছেন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আয়ু কাটলো, ভজনবিহীন, সাধনবিহীন, উপলব্ধিবিহীন, গুরু কৃপা, সাধু কৃপা, মহৎ কৃপা, হরিনাম কথা বিহীন ব্যক্তির আয়ু কেটে নিল সূর্য, বুঝতে পারল না। উদয় অস্ত একটা দিবসের আয়ু আমার আয়ু থেকে কাটা পড়ল। কিন্তু ইতিপূর্বে আচার্য মাজ্জা বলে গেলেন, ন মে ভক্তা ন মে ভক্তি প্রণশ্যতি, আমার ভক্ত এবং ভক্তির বিনাশ নেই। কিন্তু যারা হরি স্মৃতিতে, ভগবত স্মৃতিতে দিনটা কাটালো, তাদের আয়ু হরণ হয়নি, তাদের আয়ু হরণ হয়নি। বুঝবো কি করে? আয়ু হরতি বৈ পুংসাং মোদঞ্চ তঞ্চ জন্মস তস্যতে খননিত উত্তম শ্লোক বর্তায়া। ভাগবত বললেন, হরিকথা শ্রবণ কীর্তন ব্যতীত মানুষের আয়ু বৃথায় যায়, ব্যর্থ হয় এবং আয়ু কাটা যায়। ভক্তি নষ্ট হয় না, ভজন বিনষ্ট হয় না। সাধারণ দৃষ্টান্তে যদি মাটির নিচে টাকা রেখে দেন না, কোন বস্ত্র বস্তু রেখে দেন, 100 বছর পরে সেই টাকা বস্তু মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু যদি সোনা রেখে দেন, সুবর্ণ এই উন্নত ধাতুকে মাটির নিচে রাখলে মাটি ক্ষয় করতে পারবে তো? পারবে না। ভজন নষ্ট হয় না, হরিকথা ভগবত ভজন কখনো নষ্ট হয় না। এজন্য হরিকথা পরায়ণ, হরিনাম পরায়ণ, বিশেষত নিতাই চৈতন্যের এই যুগে, যুগধর্মের যুগে, জীবধর্মের যুগে একান্ত প্রয়োজন। আমার বলবার অভিপ্রায় ভূমিকাতে হলো এই জন্য যে আপনারা মন দিয়ে হরিকথা শ্রবণ করুন। এটা জীবের পারমার্থিক বা প্রেম ভক্তির পথে শতম প্রসঙ্গ নাম। এটি বড় বীর্যবতী। এটি শ্রবণের দ্বারাই ক্রমের দ্বারা শ্রদ্ধা, রতি, ভক্তি, প্রেম ভাব পর্যায়ে আমরা পৌঁছাতে পারব। সবাইকে আহ্বান করছি মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণের জন্য। দেখুন, বর্তমান বিশ্বে একটি কথা বহুল প্রচলিত, মিডিয়াতে, খবরের কাগজে, কোন দেশ কত বিকাশশীল, কোন দেশ কত সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে, গণতন্ত্রে, কোন দেশ কত বিকাশশীল। বিকাশ কথাটা এখন খুব বহুল প্রচলিত। এখন আমরা বিকাশ চাইছি। বিকাশ মানে প্রগতি, বিকাশ মানে এগিয়ে যাওয়া, সামর্থ্য এবং শক্তি নিয়ে এগিয়ে যাওয়া। তো আমরা যে বিকাশ চাইছি, প্রতি রাষ্ট্র নেতাগণ, সমাজবিদ, বুদ্ধিজীবীগণ বিকাশ চাইছেন। এখন আমরা কোন বিকাশ চাই? লঙ্কার বিকাশ না অযোধ্যার বিকাশ? লঙ্কা কিন্তু কম বিকাশ করেনি, স্বর্ণ লঙ্কা, যেখানে দেবতারাও আজ্ঞা পালন করে, যেখানে ধন ধান্য জাগতিক সুখে ভরা। আমরা লঙ্কার বিলাস চাই, স্বর্ণ লঙ্কা না অযোধ্যার বিকাশ চাই? মুখে তো বলছি অযোধ্যার বিকাশ চাই, কিন্তু গড়ে তুলছি লঙ্কার বিকাশ। দেখুন, বিকাশ দুই প্রকার, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। বিকাশ কয় প্রকার? দুই প্রকার। এক বাইরের বিকাশ, একটা হলো ভেতর বা অন্তরের বিকাশ। আচ্ছা, কারো বাড়িতে গিয়ে কি রুম বলে যারা অতিথি আসে? গেস্ট রুম বলি। ওইখানটা না খুব পরিপাটি, সুচারুরূপে আধুনিকতার ছোঁয়ায় সাজানো। ওটা বাইরে, কিন্তু ভেতরে যেখানে বাস করা হয় সেখানে সব আবর্জনা নোংরায় ভরা। এই বিকাশ কি মেনে নেবেন?
এই বিকাশ কি যথাযথ বিকাশ? এর কথা বলতে হবে। এই বিকাশ কি কেউ আশা করে? অতিথি বাইরের লোককে বসানোর জন্য যে গেস্ট হাউস বা গেস্ট রুম যাই বলি, সেটা খুব পরিপাটি আধুনিকতার ছোঁয়ায় সাজানো গোছানো, কিন্তু ভেতরে যেখানে বাস করা হয় সব নোংরা আবর্জনায় দুর্গন্ধে ভরা। আমাদের অবস্থা চাই বাইরের বিকাশ আমরা ঘটিয়েছি, কিন্তু অন্তরের বিকাশ পচে গলে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। অন্তরাত্মা ভেতরের বিকাশ ঘটছে না, বাইরের বিকাশে আমরা চাকচিক্য করে রেখেছি সবখানে, পরিবারে, ব্যক্তিতে, রাষ্ট্রে, সাজগোজে। এখন আমাদের বিকাশ হতে হবে দুই ভাবে। এই জন্য অযোধ্যা এবং লঙ্কার বিকাশ কথাটা সামনে আনা। আপনি অর্থে, সামর্থ্যে, যশ, খ্যাতিতে কোন দেশ, কোন রাষ্ট্র সামরিক খাতে, অস্ত্র বা সামরিক বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে এগিয়ে গেল, কিন্তু ভেতরের বিকাশ বলতে একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এগুলো যদি সেই রাষ্ট্রে যারা আছে তাদের যদি মানবিক বা আত্মিক বা মনুষ্যত্বের বিকাশ না ঘটে ভেতরে, তাহলে কিন্তু বাইরের বিকাশ লঙ্কার পরিণতি ডেকে আনবে। লঙ্কায় প্রদীপ দেওয়ার কেউ ছিল না, লঙ্কায় স্বর্ণ লঙ্কা সবই ছিল, কিন্তু ভেতরের বিকাশ ছিল না, অন্তরাত্মার বিকাশ রাবণের ছিল না। অযোধ্যাতে স্বর্ণ অযোধ্যা না থাকলেও অযোধ্যার বিকাশ হয়েছে। সেখানে ভরতের মতো সাধু ছিল, বশিষ্ঠের মতো গুরু ছিল, রামের লক্ষণের মতো ত্যাগী ছিল। এই জন্য অযোধ্যার কথা, অযোধ্যার বিকাশের কথা ইতিহাসে আছে, কিন্তু লঙ্কার বিকাশকে কেউ স্বীকৃতি দেয়নি। আমাদের অবস্থা তাই। বাইরে দেখছেন না মালা, তিলক, সাজগোজ। আমি দিব্যে একজন পাঠক হয়ে বসেছি, আমার ভেতরের বিকাশ হয়েছে তো, অন্তরাত্মার বিকাশ হয়েছে তো। এই জন্য বাইরের বেশ প্রয়োজন নয় এমন না, প্রয়োজন, কিন্তু বাইরের বেশ দিয়ে আমার জীবনে শান্তি আসবে না, সাধুত্ব প্রমাণ করা যাবে না। জাম্ববান কিসের রূপ? জাম্ববানে ভাল্লুক, এই তো, ওনার পূজা হয়। কিন্তু রাবণ, কালনিমি, এরা সাধুর রূপ, সন্ন্যাসীর রূপ নিয়েছিল, এদের পূজা হয় না। বাইরের বিকাশ বটে। আচ্ছা, কে না চায় গরিবের দুঃখ দূর হোক, অন্ন কষ্ট, বাসস্থান, চিকিৎসা এগুলো হোক, এগুলো বাইরের বিকাশ। আমি একবারও বলছি না এগুলি প্রয়োজন না, এগুলো অতীব অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সাথে প্রয়োজন অন্তরের বিকাশ। এই অন্তরের বিকাশ বলতে যা বোঝাতে চাইছি, ভেতরে চারটি জিনিস থাকে। বাইরে যেমন আমরা চাই কেউ দুঃখী না থাকুক, কারোর রোগ শোক অভাব অনটনে এগুলি যাতে না আসুক, এগুলো চাইতেই পারি আমরা, চাইতে হবে, এটা সকলের প্রয়োজন, মৌলিক চাহিদা। কিন্তু ভেতরের বিকাশ প্রয়োজন। ভেতরে চারটি জিনিস আছে, উনি বলে গেছেন, জ্যেষ্ঠ গুরু ভ্রাতা বলে গেছেন, ভেতরে চারটি জিনিস আছে। সেটা হলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। কি কি আছে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এর বিকাশ ঘটানোর জন্যই ভাগবত, হরিকথা, সাধুসঙ্গ। মন বুদ্ধির বিকাশ প্রয়োজন। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি বিকাশ ভেতর থেকে হতে হবে। কেমন জানেন? সেটি হলো মহাভারতে
সিংহাসন নেওয়ার জন্যই যুদ্ধ হলো। হস্তিনাপুরের রাজ সিংহাসন আমি চাই। যাদের প্রাপ্তি, যারা যোগ্য, তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই কুরুক্ষেত্র তৈরি হলো। অযোধ্যার দিকে তাকান, ভেতরের বিকাশ কেন দরকার? রামচন্দ্র ভরতের জন্য সিংহাসন ছেড়ে দিল, আর ভরত এসে সেই সিংহাসনে বসে প্রভুর পাদুকা বসিয়ে তার সেবা করতে লাগলো। ওখানে এক আসনের জন্য কুরুক্ষেত্র হলো, হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হলো, দ্রৌপদী সতীদের অপমান হলো, বিধবাদের অশ্রুতে চিতার দহনে পুড়ে গেল ওই এক সিংহাসনের জন্য। রামায়ণে তাকান, বিকাশ কাকে বলে? ওখানে রামভদ্র রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম ভরতকে সিংহাসন ছেড়ে বনে গেল। ভরত প্রভুর পাদুকা সিংহাসনে রেখে 14টা বছর আরাধনা করল। এর বলে ভেতরের বিকাশ, এর বলে অযোধ্যার বিকাশ। ভেতরের বিকাশ চাই। ভাগবত শুনতে এসেছি। ভাগবতে কয়টি অক্ষর? 4টি। ভতে যদি ভক্তি ধরি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। ভাগবত পাঠ করছি, কথা আস্বাদন করাচ্ছি, আপনারা আস্বাদন করছেন, এগুলি এসেছে তো কম বেশি। আচ্ছা, ভক্তি কি? ভক্তির স্বরূপ কি? ধ্যান দিন। ভক্তি হলো ভগবানের বা শাস্ত্রের নির্দেশিত পথে চলে, এখানে শেষ না, ভগবান এবং শাস্ত্রের নির্দেশিত পথে চলে ভগবানের নিকটে গিয়ে যদি নিজে ইহকাল পরকালের কিছুই না চেয়ে ভগবানের সুখ চান, এর নাম ভক্তি। তার সামনে গিয়ে নিজের কোনো ইহকাল পরকালের চাওয়া যখন থাকবে না, তাকে সুখ দেওয়ার ঐকান্তিক চেষ্টা, সেবা ভাবনা, এরই নাম ভক্তি। দেখুন, শাস্ত্র মুখস্থ করতে খুব খুব যারা খুব দস্যু প্রকৃতির, যারা খুব কুপ্রকৃতির, শয়তান প্রকৃতির, তাদের মধ্যে ভালো ভালো মেধা হয়। সে মেধায় যদি বেদ, গীতা, ভাগবত মুখস্থ করে আমার মতো বলে, কোন দুরাচারী ব্যক্তি, কোন শয়তান ব্যক্তি যদি তার মেধা বা মুখস্থ শক্তির দ্বারা শাস্ত্র মুখস্থ করে ঘন্টার পর ঘন্টা বলে, সে সাধু নয়। তার দ্বারা জগতের নিজের হিত সে করতে পারবে না, জগতের হিত তো বহু দূরে। তার মানে ওই সাথে সাথে তার ভিতরে শাস্ত্র নির্দেশিত, ভগবানের নির্দেশিত পথে চলে ভগবানের কাছে কোনো কিছু না চাওয়া, ইহকাল পরকালে নিজের কোনো সুখের ইচ্ছা না রাখার নাম হলো ভক্তি। এগুলো এসেছে তো, কিছু চাই না, ইহকালে পরকালে তোমার কাছে কারো কাছে নিজের জন্য কিছু চাই না, এ আর আশা হয়েছে আমাদের, এরই নাম ভক্তি। ভাগবত ওটাই দিতে এসছেন। ভাগবত কি দিতে এসছেন? নির্মৎ শরণং শতং ধর্ম অর্জিত কৈতব অত্র পরং নির্মৎ শরণং শতং। নির্মৎসর্গণের, আচ্ছা, ভাগবত পরম ধর্মের কথা বলছে, ধর্মের কথা না, সত্যের কথা বলছেন পরম সত্যের কথা। সেই পরম সত্যটা হলো তার কাছে কিছু চেয়েও না। আচ্ছা, তো যা পেয়েছি তাতে সন্তুষ্ট হব বলে, সেটাই ভক্তি। দেখুন, আজকে বাড়িতে পরমান্ন রান্না হয়েছে, মা সেই সুস্বাদু আস্বাদ্য পরমান্ন সবাইকে দিচ্ছে, কিন্তু তার ছোট বাচ্চাটাকে দিচ্ছে না, ছেলেটাকে। কেন দিচ্ছে না জানেন? তার উদরময় রোগ হয়েছে। মা দেবে তো, তার জন্য উৎকৃষ্ট গোদুগ্ধ, বাদাম কিশমিশ দেওয়া পরমান্ন দিচ্ছে না। ছেলেটা কি ভাববে? মা শত্রুতা করছে, আমার প্রতি নিষ্ঠুরতা করছে।
আজকে পরমান্ন খাওয়ার যোগ্যতায় ছেলেটা নেই, এই জন্য মা দিচ্ছে না। আমার পাওয়ার যোগ্যতা নেই আর আমার পেলে ক্ষতি হবে, তাই ভগবান আমায় দেয়নি। যা চাওয়ার জন্য আপনি ভগবানের দোষারোপ করছেন, ভাগ্যের দোষারোপ করছেন। খুব সহজ কথা, বুঝতে হবে। বোঝানোর ক্ষমতা নেই, কিন্তু বুঝতে হবে। ছোট বাচ্চাটাকে উৎকৃষ্ট গদুগ্ধকৃত পরমান্ন ঘৃত দিয়ে তৈরি করা দিচ্ছে না মা, তার উদরময় রোগ, আজকে সে নিতে পারবে না, এতে তার ক্ষতি হবে। সন্তান যদি তার অজ্ঞানতায় মনে করে মা শত্রুতা করছে, মা আমাকে বঞ্চিত করছে, মা তার কল্যাণের জন্যই করছে। মা জানে ওর কতটুকু প্রয়োজন, কিসে ওর হিত হবে। ভগবান জানে এতটুকু পেলে আমার কল্যাণ হবে, বেশি পেলে আমি ভক্তি ভুলে যাব, ভগবানকে ভুলে যাব। এই জন্য দিচ্ছে। কিছু না চাওয়া কেমন জানেন? সুদামা গেছে তো দ্বারকাধীশের কাছে, সুদামা গেছে। গোবিন্দ কয়েকবার জিজ্ঞাসা করে যে সুদামা, তোমার পরিবারের সবাই কুশলে আছে তো, সচ্ছলে সংসার চলছে তো? স্ত্রীকে 20 বছরে যে কাপড় কিনে দেয়নি, নিজের ধুতিটা 20 জায়গায় ছেঁড়া, ভগবানের জন্য নিয়ে যাওয়ার জন্য এক মুঠো চিড়ে যার আঁচলে বাঁধা, তাকে ভগবান কয়েকবার জিজ্ঞাসা করে যে তোমার সংসারের অবস্থা কেমন, ভালোভাবে চলছে তো সখা? সুদামা একবারও সংসারের কথা বলেনি, বরঞ্চ গোবিন্দকে বলছেন মনে মনে, আমি এখানে কিছু নেওয়ার জন্য বলার জন্য আসিনি, তোমাকে একটু সুখ দেওয়ার জন্য। আমাকে দেখলে, ছোটকালের প্রিয়কে সখাকে দেখলে তুমি আনন্দ পাবে, আমি আনন্দ পাবো, তাই এসছি। তোমার কাছে কিছু জানাতে চাইতে আসেনি। এই নাও ভক্তি। 20 বছর যার স্ত্রীকে একটা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য নেই, প্রায় উপবাস যায় 4টে সন্তানকে নিয়ে, যিনি নিজের কাপড়টা 10-15 জায়গায় ছেঁড়া, তিনি বলছেন আমি দিতে এসছি, এক মুঠো চিড়ে দিতে এসছি, আর দর্শন করতে এসছি যাতে আমিও আনন্দ পাই, আমার সখাও আনন্দ পায়। এই নাম ভক্তি। চাওয়া পাওয়া নিয়ে, নিজের সুখ সুবিধা নিয়ে তার কাছে যেতে নেই। আর এই জ্ঞানটাই চাই। সেই জ্ঞান কি? জ্ঞান ভাগবতে কি শিক্ষা দিচ্ছে? যেমন আমাদের আচার্যগণ বলেছেন জগৎ মিথ্যা নয়, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা যদিও বলা হয়, আমাদের আচার্যগণ তা বলেননি। ভগবান সচ্চিদানন্দময় পরম ব্রহ্ম, তিনি যদি সত্য হন তাহলে তার কৃত এই সৃষ্টিও মিথ্যা নয়, মিথ্যা বলা যাবে না। এই অনন্ত জগৎ সংসার তারই কৃত। এই জন্য জগৎ মিথ্যা নয়, তবে জগৎ অনিত্য। পরম সত্যটা কি জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। জ্ঞান কোনটা? ভাগবত শুনে ভক্তি আসবে, গতে জ্ঞান আসবে। সেই জ্ঞান কোনটা? সেই জ্ঞান বা পরম সত্য হলো যে ভগবানও সত্য, জগৎটা মিথ্যা নয়, এটা সত্য, তবে অনিত্য। সত্য আবার অনিত্য দুরকম হয়ে গেল না? বললো না ঈশ্বরের সৃষ্টি, এই জন্য এতে মিথ্যা বলা যাবে না, কিন্তু এটা অনিত্য, এটা বেশি দিন থাকবে না। জ্ঞান হলো তাই, সংসারটা ঈশ্বরের সৃষ্টি জেনে, এটা অনিত্য জেনে, এই দেহ সংসার আমার নয়, আমার কেবল তুমি, আমার কেবল একমাত্র প্রিয় পরম তুমি, এই তত্ত্ব জেনে সংসারের প্রতি আসক্তিটা, মমতাটা, এর প্রতি যে আমাদের প্রবল আসক্তি, মমতা, এইটাকে ত্যাগ করার নাম জ্ঞান। জগৎ কিছুই না, আমার কিছুই প্রয়োজন নেই, সব ঠিক বলা না। জগৎ প্রয়োজন, স্ত্রী পুত্র কন্যা সংসার অর্থবিত্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব প্রয়োজন, কিন্তু সত্য একমাত্র ভগবান, নিত্য তত্ত্ব বস্তু উপাস্য একমাত্র ভগবান। এগুলি প্রয়োজন, কিন্তু এগুলো মুখ্য উদ্দেশ্য না। এটা যথাযথ রূপে জানার নাম হলো জ্ঞান। দৃষ্টান্ত দিলে সহজ হবে। আপনি এখান থেকে মথুরায় যাবেন। মথুরায় যেতে গেলে
আপনার 24 থেকে হয়তো 30 ঘন্টা ট্রেনে লাগতে পারে। টিকিট কাটতে হয় কত আগে, রিজার্ভেশন করতে গেলে অনেক আগে কাটতে হয়। আচ্ছা, কেটেছেন, ট্রেনে উঠেছেন, সিট নিয়ে বসেছেন, আশেপাশে কিছু মানুষকে পেয়েছেন এক বয়সী না, তাদের ক্রমোন্নতি, কেউ বাবার বয়সী, কেউ বা বন্ধুর বয়সী, সমবয়সী, কেউ বা শিশু পেয়েছেন। ওখানে ঘুমাচ্ছেন, উঠছেন, বাথরুমে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, পরিচিত সম্বন্ধ বানাচ্ছেন, কে কোথায়। আচ্ছা, আপনার লক্ষ্য হলো মথুরাতে যাওয়া, বৃন্দাবনে যাওয়া। ট্রেনে কি বসবার জন্য উঠেছেন না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি খাওয়ার মুখ্য উদ্দেশ্যের জন্য উঠেছেন না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি ঘুমাবার জন্য উঠেছেন না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি আত্মীয় স্বজন পরিচিত বানাবার জন্য উঠেছেন না মথুরায় যাবেন বলে উঠেছেন? কিন্তু এগুলো সব যে হচ্ছে, বলে হ্যাঁ এগুলো আনুষঙ্গিক, এগুলো হওয়াতে দোষ নেই, কিন্তু তোমার মূল লক্ষ্যটা হলো মথুরায় যাওয়া। এই সংসারটা ট্রেন। আপনি এসেছেন ভগবানের কাছে স্বরূপধামে ফিরে যেতে। এখন এখানে প্রয়োজনীয় কাজ সিটে বসা, সংসারে থাকাটা, সংসারে থাকাটা আপনার জরুরি কাজ। সংসার ছেড়ে কোথায় যাবেন আপনি? সংসারে বসাটা জরুরি কাজ, খাওয়াটা জরুরি কাজ, শোয়াটা জরুরি কাজ, ওই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ওর মধ্যে যা পাতিয়েছেন সেটাও জরুরি কাজ। এগুলো কাজ কিনা? কিন্তু না, কিন্তু মথুরায় যাওয়াটা আমার মূল লক্ষ্য, কেন্দ্র, উদ্দেশ্য। ধ্যান দিন, এখানে কেউ মোবাইলে ইউজ করবেন না, কথা বলবেন না। তো যাওয়ার উদ্দেশ্য, কিন্তু খাওয়াটা, ট্রেনে সিটে বসাটার জন্য ট্রেনে ওঠেননি। কিন্তু ওগুলো আনুষঙ্গিক ভাবে করতেই হবে, বসতে হবে, শুতে হবে, খেতে হবে, পাশে যারা পরিচিত হতে হবে। যখন স্টেশন এলো তখন কি ওই বসবার জন্য, খাওয়ার জন্য মমতা করে থেকে যাবেন সেখানে? যাদের বন্ধু বললেন, পিতা বলে ডাকলেন, কাকা বলে ডাকলেন, পুত্রের মতো স্নেহ করলেন, তাদের মমতায় কি থেকে যাবেন? আপনি নামবেন না। বরঞ্চ যদি মমতায় টেনে ধরে, বলে বাবা এই পর্যন্ত আমাদের স্টেশন এসে গেছে, এই হলো জ্ঞান। সংসারটা ট্রেনের কামরা, এসেছি ভগবানের কাছে স্বরূপধামে ফিরে যাব। মাঝখানে যে সম্বন্ধগুলো স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব পেয়েছি, তাদের সাথে হাসি মুখে সদ্ব্যবহার করতে হবে, সিটে বসতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, খবরের কাগজ পড়তে হবে, গান শুনতে হবে, কিন্তু স্টেশন ছাড়িয়ে যাওয়া নয়, বা ওদের মায়াতে নামবো না, ওই খাওয়া পড়ার জন্য ওই সিটে নিয়ে বসে থাকবো, এটা যেন না হয়। আমাদের দুর্দশাটা ওইখানে। এটা ট্রেনের কামরায় উঠেছি সংসার, মৃত্যুরূপ একটা স্টেশনে নেমে যেতে হবে। মাঝখানে যাদের পেয়েছো, বউ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, হ্যাঁ সদ্ব্যবহার করো, কর্তব্য করো, কিন্তু এরাই তোমার জীবনের সব নয়। কথাটা শুনতে খুব সহজ মনে হয়, উপলব্ধি করলাম না। মুখে গাই, ভেবে দেখ মন কেউ কারো নয়, মুখে খুব ফেনা তুলে দিই, কিন্তু কর্তব্য করবার কথা বলা হয়েছে। কিন্তু এরা বিশ্বাসঘাতকতা আর কত প্রকার করব। কতবার মাতৃগর্ভে, পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ভগবানকে দেখলেন, আর বাইরে এসেই খুঁজতে লাগলেন সেই ভগবান কোথায়। পরীক্ষা কো তুমি সেই। আমরাও তো কথা দিয়ে এলাম তোমায় ভজবো, কতবার আর কথার খেলাপ করব, কতবার আর ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা করব। জগতে পাঠাও, যত গিয়ে তোমায় ভজন করব, অথচ এসে দেহ মোহ স্নেহ মমতায় ভুলে গেছি। যেদিন ভাবতে পারবো এখানে ক্ষণিকের অতিথি আমি, শিউলি ফুলের মতো সকালে সুগন্ধ প্রস্ফুটিত হলেও বিকালে শুকিয়ে যাব,
এই ভেবে যদি সংসারে থাকতে পারেন, সংসার আপনাকে বাঁধবে না, সংসার আপনাকে আটকাতে পারবে। এরই নাম জ্ঞান। ভাগবতে ভতে ভক্তি, গতে জ্ঞান, আর বতে বৈরাগ্য। বৈরাগ্য শব্দে যা বলা হয়েছে বিষয়ে বা বিষয় ইন্দ্রিয়েতে বিরক্তি, এবং ত্যাগ যেটা বলা হলো, এই ত্যাগ ছাড়া জীবনে শান্তি পাওয়া যাবে না। আপনি চিন্তা করতে পারেন ভোগীর কি দশা। কুরুক্ষেত্রে রণাঙ্গনে সন্ধ্যার আধার নেমে এসেছে, আর জীবনেরও আধার নেমে এসেছে দুর্যোধনের। দুর্যোধনের জংঘাতে আঘাত করে রক্তাক্ত দুর্যোধন যখন কাঁদছে, অন্ধকারে পাশে সান্ত্বনা দেওয়ারও কেউ নেই, যন্ত্রণা কাতর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে একাকী। সন্ধ্যার সময় ভোগীদের দশা দেখুন। ত্যাগ না আসলে জীবনে শান্তি হবে না। ত্যাগ ছাড়া আজও পর্যন্ত পৃথিবীতে কেউ শান্তি পায়নি, পাবে না, পাওয়ার সম্ভাবনা নেই। মহাভারতে ব্যাসদেব দেখাচ্ছেন, দেখুন। তারপরে ওই যন্ত্রণার মধ্যে অশ্বত্থামা এলো, সেই রক্তাক্ত দুর্যোধনকে দেখে বলছেন, আমি আমি তোমার জন্য কি করতে পারি? মৃত্যুর সময় তুমি কি চাও? ভোগীদের দশা দেখুন, অহংকারীর দশা দেখুন, দাম্ভিকতার দশা দেখুন। মৃত্যু যন্ত্রণায় কাতরিয়ে 99 ভাইকে হারিয়ে বলছেন পঞ্চপাণ্ডবের মৃত্যু দেখতে চাই। কাদের এই দশা হয়? দুর্যোধনের। আমার মতো জগতে যারা শুধু ভোগ চায়, ত্যাগ যাদের মধ্যে নেই, মারা যাচ্ছে যন্ত্রণায় কাতর, তবু বললেন ওদের মাথা দেখতে চায়, মৃত্যু দেখতে চায়। অশ্বত্থামা বললেন, বন্ধু, তোমার এই মৃত্যু যন্ত্রণায়, এই কষ্ট দেখে আমি প্রতিজ্ঞা করছি, আজ আমি সমস্ত নীতি লঙ্ঘন করে পঞ্চপাণ্ডবের মস্তক তোমার কাছে এনে দেব, তোমাকে খুশি করার জন্য। ওরা যেমন জঙ্ঘায় আঘাত করেছে, গদা যুদ্ধের নিয়ম না, জঙ্ঘায় আঘাত করা গদা যুদ্ধের। ভীম যেমন তোমাকে অন্যায় ভাবে গদা যুদ্ধে জঙ্ঘায় আঘাত করেছে, আমি অন্যায় ভাবে তাদের মস্তক নেব। দেখুন, সঙ্গে সঙ্গে সেই জঙ্ঘার ক্ষতবিক্ষত স্থানে রক্তটা রাস তিলক করে দিল অশ্বত্থামা, রাস থেকে তুমি সেনাপতি। মানুষ যারা ভোগ করতে চায়, যারা সর্বদা নিজের ভোগ আসক্তি, আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমারই জগতে সব হোক সুখ, যাদের অন্যের দিকে তাকাবার সময় নেই, যারা ভোগী, তাদের যন্ত্রণাটা দেখুন। মৃত্যুর সময়ে দুর্যোধন বলছেন ওদের মুন্ডু চায়। শেষে রাত্রে গোবিন্দ জানতেন, গোবিন্দ পঞ্চপাণ্ডবদের সরিয়ে নিয়েছিলেন তাবু থেকে, কিন্তু তাবুর মধ্যে দ্রৌপদীর 5 পুত্রদের, পঞ্চপাণ্ডবের উত্তরসূরিকে মাথা কেটে ঘুমিয়েছিলেন, তো আবরিত ছিল বস্ত্র দিয়ে। মাথা কেটে যখন এনেছেন দুর্যোধন, তখন মৃত্যু যন্ত্রণার মধ্যে শত্রুকে বধ করার আনন্দে ওই মাথাগুলো ওই বস্ত্রের মধ্যে, কাপড়ের মধ্যে মাথা নিয়ে বলছেন, যুধিষ্ঠির, বিষ দিয়ে মারতে পারিনি, যদুগ্রীব পুড়িয়ে মারতে পারিনি, এই দেখো আজ আমি মৃত্যুর আগে তোমার মৃত্যু মুখটা দেখে যেতে পারছি। হিংসায়, দাম্ভিকতায় আনন্দ প্রকাশ করছে, আর মুখটা চেপে ধরছে। ভীম, তুমি না চেয়েছিলে আমার পরাজয়? এই দেখো তোমার, যখন ভীমের মস্তকটা জোর করে হিংসায় চাপ দিয়েছে, ওটা মানে ভেঙে গেছে। ভীমের মস্তক এত নরম না যে ভেঙে যাবে। কার মস্তক এটা? অশ্বত্থামা বের করে দেখলেন শিশু 5 পুত্রের, পাণ্ডবদের উত্তরসূরিদের 5টা মুখ। হ্যাঁ, এটা কি করেছো তুমি? এদের সাথে তো আমার শত্রুতা নেই, এরাই তো পরবর্তী জগতে পূর্বপুরুষের শ্রাদ্ধ তর্পণ করবে, এদের বিনাশ করলে আহাম্মক, তুমি কি ক্ষতি করলে? এই যন্ত্রণায় কাতরাতে দুর্যোধনের মৃত্যু হয়। শেষের সময় তার অভিমান যায়নি, অহংকার যায়নি, অন্যকে বিনাশ করার এই ইচ্ছাটা তার যায়নি। তাদের মৃত্যু হয় শোকময়, অন্ধকারে, যন্ত্রণা কাতর হয়ে। কিন্তু যারা জীবনে ত্যাগ করতে শিখেছে,
সেই যুধিষ্ঠির তারা যান মহাপ্রস্থানের পথে। অন্যকে সুখী করার চেষ্টা করুন যদি নিজে সুখী হতে চান। অন্যের কথাটা একবার ভাবুন, নিজের কথা শুধু না ভেবে। ধর্ম মানে তাই সমষ্টি, অর্থাৎ ব্যষ্টির সাথে যদি সমষ্টির কল্যাণ হয় তাকে বলে ধর্ম। নিজের কল্যাণ যাতে হচ্ছে তাতে আদৌ ধর্ম না। ব্যক্তির সাথে সমষ্টির কল্যাণ যাতে হয় তার নাম ধর্ম। আজকে যে বাড়িতে যে গৃহাঙ্গনে অনুষ্ঠান হচ্ছে, ওরা নিজের মঙ্গল শুধু চেয়েছে না, আপনাদের আহ্বান করে আপনাদের পদধূলি ভাগবত আস্বাদন কীর্তন দিয়ে আপনাদের মঙ্গল চেয়েছে। নিজের মঙ্গল চেয়েছে শুধু? এই জন্য তো এখানে বাতাসটা এত আনন্দময়, অমৃতময়, বৈকুণ্ঠের মতো পরিবেশ হয়েছে। উনি নিজের সুখ চাননি, সাথে সমষ্টিরও সুখ চেয়েছেন। নিজের সুখের সাথে সাথে সমষ্টির সুখের চিন্তা যেখানে, এখানেই ধর্ম। ধর্ম কেন জানেন? ধর্ম আমাদের ধরে রাখে, ধর্ম আমাদের তাপ হতে রক্ষা করে। কেমন জানেন? একটা অপূর্ব দৃষ্টান্ত এলে, একটা জ্বলন্ত উনানে দুগ্ধের হাঁড়ি দিয়েছে, দুগ্ধ উদ্বর্তন হয়ে পড়ে যাচ্ছে। আপনি দ্রুত নামাতে গিয়ে আপনার এই বোধ নেই যেটা গরম হাঁড়ি, আর নামাতে গিয়ে আপনার হাত পড়ে গেল, ছেড়ে দিতে গিয়ে উল্টে গিয়ে যা দুধ ছিল সব নষ্ট হয়ে গেল। কিন্তু ওই উদ্বর্ধনশীল দুধ পড়ে যাচ্ছে, আর এক ব্যক্তি কি করেছে জানেন? ওই মুহূর্তে একটা গামছা বা সুতির কাপড় নিয়ে ধীর মস্তিষ্কে ওকে ধরে নামিয়েছে। হাতও পড়েনি, দুধও নষ্ট হয়নি, পাত্র উপর হয়ে পড়েনি। ঘটনা তো একই। ধার্মিক ধর্ম করলে কি হয়? ধর্মের আশ্রয় নিলে কি হয়? ভগবান তাকে বুদ্ধি দান করে। সেই বুদ্ধি হলো তাপ হারিতে আছে, তাপ কিন্তু নষ্ট হয়নি। সংসারে জরা ব্যাধি রোগ শোক থাকবে, বিভিন্ন ঘটনা থাকবে, কিন্তু ধর্মের আশ্রয় নিলে, কাপড়টা আশ্রয় নিলে নামাতে গেলে এমন তাপটা লাগে না। যারা ভগবানের আশ্রয় নিয়েছে, হরিনামের আশ্রয় নিয়েছে, ভাগবতের আশ্রয় নিয়েছে, তাপ আছে কিন্তু তাপ লাগবে না। আচ্ছা, এখন কি আমাদের সংসার কারো নেই? স্ত্রী পুত্র রোগ শোক জরা ব্যাধি সমস্যা নেই, কিন্তু এখন উপলব্ধি করছেন এখানে বসে? কাপড় দিয়ে তাপের জায়গাটা ধরেছেন, তাপ আর লাগছে না। এরই নাম ধর্ম, যা ধারণ করলে তাপ আছে, অথচ তাপ থেকে আপনি রক্ষা পাবেন। যন্ত্রণা কষ্ট হাহাকার আছে, কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না। এরই নাম ধর্ম। ধর্ম কি এমনি বলা হয় ধরার জন্য? তাপ আছে, তাপ লাগবে না, নষ্ট হবে না, উপর হবে না। এই জন্য যথাযথ ধর্মকে আশ্রয় করুন, ভাগবতকে আশ্রয় করুন, হরিকথাকে আশ্রয় করুন। নিজের কল্যাণের সাথে সাথে, নিজের মঙ্গলের সাথে সাথে অন্যের মঙ্গলের কথা ত্যাগ দিয়ে ভাবুন, তাহলে আপনার জীবনে ধর্ম প্রতিফলিত হবে। তারই নাম ধর্ম।